এই যে আমরা মানুষ তো মারা যাবো না, আমরা অবশ্যই তো মারা যাবো। এই মারা যাওয়ার পর গোসল করায় না? গোসল করার সময় পানি যে কি করা হয়, গরম করা হয়। গরম কি দিয়ে পানি গরম করে? তাহলে বড়ি পাতা দিয়ে কেন গরম করে? এত পাতা থাকলো না, জাতীয় ফল কাঁঠাল আর আম আছে, কত আছে, এগুলো ফল বাদ দিয়ে কাঁটা আলা গাছের পাতা দিয়ে পানি গরম করে। এটা কেন জানেন নাকি? যাই হোক, আমি ইনশাআল্লাহ শেষে বলে যাব। এই যে আমরা পরিচিত মুমিন বান্দা হবার গেলে কিন্তু শুধু নামাজই কাম হবে না, নামাজ পড়লে হবে না। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে কি করে, ভয় করে, রাসূলকে অনুসরণ করে। রাসূল ব্যতীত কোনো কামই আমাদের সফল হবে কথা কান্না হবে নাকি? হবে না। কিন্তু রাসূল বিনে কোনো কাম সফল হবে না। তারপরও বিয়ের বাড়ি অনুষ্ঠানে এক সপ্তাহ আগে থেকে কি বাজায়, বক্স বাজাচ্ছে। কি শুভক আছে, কি শুনে অশুভ করতে, ঠিক না? বর্তমান এখন ডিভোর্স বেশি হচ্ছে, কিন্তু খালি সারা কাজী আলারা মনে করেন যারা কাজী সাহেব, ওরা খালি একালে গাভীর হয়ে যাচ্ছে। সেই হচ্ছে তোকে বিয়ে করাবো সারা দিন। আমার জীবনে আমি যত বিয়ে করাছি তার মধ্যে এক মেয়ে 3 বার বিয়ে করাছি। কি অবস্থা! আমি করছি কেন বাড়ি মেয়ে 3 বার বিয়ে করালেন, কি হচ্ছে? আপনি তারই করতে হুজুর সমস্যা কি? আপনি পকেট করা হচ্ছে না, আরো পড়া গত পূর্বে চাই। যাই হোক, নবীর আদর্শ ছাড়া আমাদের জীবন চলবে না। নবীর আদর্শ যারা মানছে তারাই আসলে প্রকৃত কি হচ্ছে, বন্ধু হবে। সুবহানাল্লাহ। একদিন রাসূল বলতেছে, আমার সাহাবীরা তোমরা আশ্চর্য হয়ে যাবে, তোমরা খুশি হবে। নবী বলেন সাহাবীদের সামনে ওয়াজ করতে করতে বলতেছে, আমার সাহাবীরা তোমরা বড় খুশি হয়ে যাবে। তোমরা কি জানো আল্লাহ তাআলার পর এই দুনিয়াতে যত আমার বন্ধু আছে তার মধ্যে 1 নম্বরে বন্ধু কে? কি বলতেছে? আল্লাহ তাআলার পর এই দুনিয়াতে সবচাইতে আমার প্রিয় বন্ধুকে তোমরা কি জানো? সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর গো আপনি না বললে তো আমরা জানতে পারবো না, আপনার প্রিয় বন্ধু কে হলো? তখন আমার নবী বলল, আমার সাহাবীরা গো তোমরা শোনো, তোমাদের মধ্যে 1 নাম্বার সাহাবী আবু বকর আমার বন্ধু। আমরা এত সাহাবী থাকলাম, কেন বন্ধু হতে পারলাম না? আবু বকর কেন আপনার 1 নম্বর বন্ধু হবে জানতে চাই। আল্লাহ নিজে বলতেছে, যত সাহাবী আছে সব সাহাবীদের মধ্যে আবু বকর হলো আমার প্রিয় বন্ধু। এই যে সাহাবীরা বলে, হুজুর গো কেমন প্রিয় বন্ধু হলো আমরা জানতে চাই। বলে তারা তোমরা শোনো গো, আল্লাহ একদিন রাতে আমারে বলিয়া দেয়, বন্ধুগণ তুমি আর মক্কায় থাকতে পারবা না, এই মক্কায় থেকে মদিনায় হিজরত করতে হবে। তার কি করবা বন্ধুগণ? যে মক্কায় থেকে মদিনায় তুমি হিজরত করবা, তোমার সঙ্গে আবু বকরের সাথে নিয়া এই মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করো। ও আমার সাহাবা তোমার শোনো গো, আমি সেদিন রাত্রে আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে রে, তোমাকে সঙ্গে করে নিয়ে এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। সেটা বলার কয়েক মাস পর আমি করে কি আবু বকরের ঘরে দরজায় নিরিবিলি একাই গোপন যাইয়া যখন আস্তে করে যখন ঘরে লক করি বাবার দেয়, আবু বকর দরজা খুলে দেয়। নবী বলে, আবু বকর এই রাতে সবাই তো ঘুমিয়ে ঘরে চলে গেছে, সবাই তো ঘুম পাচ্ছেন, এত রাত্রে গভীর রাত্রে আমি তোমার ডাক দিলাম আর তুমি দরজা কেমনে খুললা? তুমি কি ঘুম পারো নাই? তো আবু বকর বলে, হুজুর
আমি আপনারে বলতেছি, আপনি যদি না আপনি আমারে বলে দিলে আবু বকর তোমাকে সঙ্গে করে মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি সেদিন থেকে আবু বকর কোনদিন ঘুমাই না। রাসূল বলো, আমার সাহাবীরা গো, তোমরা আরো সাহায্য হয়ে যাবা। গাড়ি সরের মধ্যে আমি করলাম কি, আবু বকরকে রাখতে বললাম, আবু বকর ওই মক্কাতে খাতে আসতে আসতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ওরা তার একটু বিছায়া দাও, ওরাকে বালিশ বানায়া। রাসূল যখন গাড়ি সরের মধ্যে আবু বকরের উরাতের মাথা দিয়া যখন ঘুম পাড়তেছে বাদনটা, আবু বকর মনে মনে বলতেছে, ও আল্লাহ, যাকে ওসিলা করায়া এই দুনিয়া সৃষ্টি করেছে, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না, সেই নবী আমার উরাতের উপর ঘুম পাড়ে। সুবহানাল্লাহ। মানে একটু খেয়াল করে বাবা, আবু বকর মনে বলতেছে, এমন আবু বকর লাইকা দেখে নবীর কপাল বেয়ে মুক্তা দাঁড়ার মতো ঘাম দিয়ে যা করতেছে। আবু বকর চিন্তা করে, এত দামি মহামূল্য নবী আমার, নবীর ঘাম নিজের গায়ে একটু মাখাইতে পারি, আমি আবু বকর তো ধন্য হয়ে যাবো। আবু বকর করে কি বাদানটা নবীর কপালের উপর করে কি হাতে যখন ঘামটা যখন মুছতে চায়, ওই ঘামের মধ্যে দেখে এমন একটা আলো প্রকাশিত হয়, যে আলো প্রকাশিত হওয়ার কারণে গাড়ি সর্বটা আলোকিত হয়। সুবহানাল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা তার নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলি, চাঁদ সূর্য গ্রহ তারা তার নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম ধারে সেই তো জাহানের ধ্বনি। আবু বকর চিন্তা করতেছে, যখন আলোকিত হয়ে গেছে বাগানে, আবু বকর খেলতে দেখে গাড়ি সরে মধ্যে সিদ্ধ দেখা যাইতেছে। আবু বকর কয় কি বাম পাটা ওই সিদ্ধর মুখে আবু বকর চিন্তা করতেছেন, রাসূল আমার রাতকে বালিশ বানায় এখন পারতেছে, এখন সিদ্ধ দিয়ে যদি কোনো কিছু আসিয়া রাসূলকে কামড় মারে, এটা তো হতে দেওয়া যাবে না। মাদাম মেরে আবু বকর করে কি বাম পাতা ওই সিদ্ধর মুখে যখন লাগায়া দেয়, আল্লাহ বলতে, ও আবু বকর আল্লাহ পরীক্ষা করব, আল্লাহ কি ফলা করো না ওটা ওই হায়াতা আল্লাহ বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আবু বকর আমি আল্লাহ পরীক্ষা করব, তোমরা সারি আমার বন্ধুকে বেশি ভালোবাসো না, আমি আল্লাহ বেশি ভালোবাসি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বলে, পাহাড়ে সাপরে যার ঘোরাঘুরি তুই করিস না, যাদের সামনে যা গাড়ি চুরের কাছে যান, যা দেখবে আবু বকর পায় তুই কামড় মার, সাপটা করে কি বাদাম নেই, মুখে বিষ নিয়ে আসায়া আবু বকর পায়ে যখন কামড় মারে, কান সাপের মতন বিষটা করে যায়। আবু বকর কান্দার সামনে তুই যতই কামড় মার না রে কামড় মার, আমি আবু বকর পা টান দিব না, আমার নবীরে আমি কামড় মারতে দিব না রে। এইভাবে যখন বারবার যখন কামড়াইতেছে সাবলা আল্লাহ এত কামড়ায়, আবু বকর কেন পা টান দেয় না? আল্লাহ বলে, সাবলা তুই আবার কামড় মার, আবার কামড় মার। মানে হাদিসে আছে বাজান পাঁচবার সব কামড় মারেন, কামড় মারা করো। আবু বকর যখন পা টান দেয় না বাজান, বিষের যন্ত্রণায় আবু বকরের গা থরথরে কাঁপতেছে, চোখটা লাল হয়ে গেছে বাজান। মানে অসতর্ক লোক চোখ থেকে এক ফুট পানি পড়াইয়া নবীর গাল মোবারকে পানি পড়ে যায়। নবী আমার চারণ পায়ে দেখে আবু বকর ইতিমের মতন কাঁদতেছে। রাসূল আবু বকর বাবারে বাড়ির কথা মনে করে তুমি হয়তো কাঁদতেছ। আবু বকর ডাক্তার হুজুর গো, ওই আল্লাহর কসম করে বলি বাড়ির কথা মনে করে আমি কান্দি না। বাবা বলে, কেন তুমি কাঁদতেছো? সন্তানের কথা মনে হয়েছে? আবু বকর করে কি তানজে রাসূল হাতটা মুখের সঙ্গে জড়ায় ধরে বলে, হুজুর মুখটা ছিঁড়ে কলিজা বের করে দেখেন, এই কলিজার ভেতর আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা না। তুমি কেন আল্লাহরে কাঁদতেছো?
আবু বকর ডাকলেন, হুজুর গো, আমি কেন কান্দি, আপনি কেন কান্দতে আপনি জানতে চান? আর পায়ে জানি কি জানি কামড় লাগছে। রাসূল করে কি বাগান হ্যাঁচকা টান দেয়, যখন পা টান দেয় সাপটা গর্তের মধ্যে আসে, রাসূলকে সালাম দেয়। রাসূলের সালাম উত্তর দেয় না, আবার সাপ রাসূলকে সালাম দেয়, রাসূল সালামের উত্তর দেয় না, আবার যত সাপ সালাম দেয়, রাসূল সালাম উত্তর দেয় না। রাসূল বলে, সামনে তুই বড় বেঈমান রে, বড় বেঈমান, আমার বলে যায় কামড় মারবি রে, আর তুই আমারে তুই সালাম দিবি। আমি রাসূল সেই সালামের উত্তর আমি দিব না। মানে কথা বললাম, সাপটা বলে, হুজুর গো, আমার তো কোনো দোষ নাই। আর রাসূল বলে, সাপরা তাহলে তুই কেন কামড়ালি? তখন সাপ বলে, হুজুর গো, আপনার আল্লাহ আমারে অনুমতি দিয়েছে, এখন আপনি বলেন তো, ওই আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আমি না কামড়িয়া কেমনে থাকতে পারি? মানে কথা বললেন, আমার কামড় তুমি আমাদের বললা মক্কাটা থাকা যাবে না, মদিনায় হিজরত করো, আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাও, আর আবু বকরকে সাথে নিয়ে গায়ের মধ্যে আসছি। তুমি কি চাও আবু বকর এখানে মারা যায়? এই কথা বললা আল্লাহ বলে, আবু বকর রে বন্ধু গো, আবু বকরকে মারার জন্য তো সাপ পাঠাই নাই, আবু বকরকে আমি সাপ পাঠাইছি পরীক্ষা করার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। মানে সেদিন নবীকে আল্লাহ তাআলা বলে দেয়, আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ তোমার কথা দিলাম, কেমন পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবার নেকি এক পাল্লায় রেখে দাও, আবু বকর নেকি আরেক পাল্লায় রেখে দাও। ও বন্ধু তুমি শোনো গো, সবার থেকে আবু বকরের কাছে ভালোবাসার নেকি আমার কাছে প্রিয় হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? রাসূলকে ভালো না বাসিয়া, রাসূলকে না পাইয়া, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন না করে আমরা কেউ প্রকৃত মুসলমান হতে পারবো না। কারেন্ট কিন্তু এমনি এমনি বাড়িতে আসে না, এমনি আমরা আসে নাকি? কারেন্ট কিন্তু লাইন আসে, তাও কি লাগাই? মিটার লাগায়, ঠিক কিনা? তারপর বাড়ির পিছনে কি লাগায়? মিটার লাগায়। তারপর মেকানিক্যাল লাইন সেটিং করার পর সুইচ লাগার পর দেখি হয় সুইচ দিলে আলো পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু ওই রকম রাসূলকে না ভালোবাসে, রাসূলকে আদর্শে বাস্তবায়ন না করে আল্লাহকে কখনো পাওয়া যাবে না। এই রাসূলকে ভালোবাসতে হবে। আমি আপনাদের কথা বলছিলাম যে মানুষ যখন মারা যায় তখন গড়ির পাখা দিয়ে কেন পানি গরম করা হয়? মানুষ যখন মারা যায় তো এত পাতা থাকতে গড়ির পাতা দিয়ে কেন পানি গরম করা হয়? বাগানদার আমার রাসূল যে মেরাজে যায়, কোথায় যায়? রাসূল যাবেন লাইলাতুল মেরাজের দিন, বুরাকের উপর সবাইরা চলে যায় সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। এর মতো অনেক ঘটনা করছে বাবারা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর নবীকে জিবরাইল ফেরেশতা করে কি নামিয়ে দেয়, এবার হুজুর গো আমি আর সামনে যেতে পারবো না, এখন আপনি নিজেই হাইটে চলে যান। মানে নবী আমার সেদিন সিদরাতুল মুনতাহা মানে বড়ই কাজ বাজান। নবী আমার খেয়াল করে দেখে বাজান রাস্তার দুই পাশ দিয়ে বড়ই গাছ দেখা যাইতেছে। প্রশ্ন করেন, জিবরাইল এই গাছগুলো দেখা যাইতেছে, গাছগুলো কি আমি জানতে চাই? বলে হুজুর এই গাছগুলো হলো জান্নাতি বড়ই গাছ। মানে এই জান্নাতি বড়ই গাছের কারণে মানুষ যখন মারা যায় বাবা, এই জন্য বড়ই গাছের পাতা দিয়ে পানি গরম করে।
এই পানি গরম করাইয়াম, এই পানি এই জন্য গরম করা হয় জান্নাতি খেজুর গাছের পাতা দিয়ে বাদান দেয়। পানি গরম করার উদ্দেশ্য হলো বলা হইতেছে আল্লাহ গো তোমার জান্নাতি গাছের পাতা দিয়া পানি গরম করাইয়া গোসল করাই দিতেছে আল্লাহ, জান্নাতি হিসাবে তারে কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেননি? এখন বক্তা আসবে আরেকটা। আমি যদি আরেকটা ওয়াজ ধরি, সে ওয়াজ আগা মাথায় শেষ না করতে পারি, নিজেকে ভালো লাগবে না, আপনাকে ভালো লাগবে, তাই না? আমরা সবসময় খেয়াল করবো যেখানে কোরআন সেখানে মাথা করে ইনশাআল্লাহ জিন্দাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। আলেমরা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক বলেন আপনারা? সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে ঠিক হলো। মুখে আমরা করলাম। আপনার গ্রামের মধ্যে দেখবেন 100 ভাগের মধ্যে 99 ভাগই কি করছে সুদের মধ্যে আছে। কোন কেমনে? এই যে লোন তুলিছে, হাই সর্বনাশ বাড়ি, যারা লোন তুলিছে ওকে মনে করেন খায়াও শান্তি পায় না, ঘুম খায়াও শান্তি পায় না। ওরা ভাই হুজুর কার ভুললি সপ্তাহ আসে, ভাই হুজুর কার ভুললি সপ্তাহ চলে আসে। আমার মাঠের সাথে কাজ চলতেছে, তো গত পরশু এক মিস্ত্রি যাচ্ছে, মানে রাজমিস্ত্রি কাজ চলতেছে, মাঠের সাথে মসজিদে বারান্দা কাজ হচ্ছে, দেখি ওই মিস্ত্রি গাও সদ দিয়ে জ্বরে উড়ে যাচ্ছে না। আবার কি সিমেন্ট বালু কাম, তো ওই অবস্থা তো আর লাখটা মশা যায় না, মশা যাবে নাকি না? আবার কইছে কি এক বন্যা টান নিয়েছে, কাজ করতেছে বন্যা নিয়ে নিয়ে যায়, যে লাগাত পানি আসে হাত চুপড়ে হাত ধুয়ে লাগ ছাড়িতে, তা মনে কোন ফলো করলেন। এখন ফলো করে আমরা বলতেছি কি হলে হবে, কি খাবার সিটি যায় বন্যালে যায়, বন্যালে এবার হাত ভরে লাগতেছে কারণটা কি? হ্যাঁ ভাই এই অবস্থাটা কাম কথা যাচ্ছে না, আপনি কষ্ট হচ্ছে, আপনার উচিত বাড়িতে বিশ্রাম নেওয়া। করছে হুজুর বিশ্রাম নেবো পারে সপ্তাহে 700 টাকা কিস্তি, ওদেরকে আমি কি বলবো? এই জন্য হুজুর শরীরে অসুখ হলেও তারপর কি কাজ করতে আসে। এই জন্য বাজার সুদের মধ্যে অনেকে পড়ে আছে, সুদকে হারাম করে, তাছাড়া সুদকে হারাম মনে করে সে বাদ না দেওয়া পর্যন্ত আমাদের নামাজটা কবুল হবে নাকি? এমনি সে যেটা হচ্ছে কাম হচ্ছে না। এই জন্য বাগান আমার সবাই সুদ ঘুষকে মুক্ত করে আমি কি করবো, দেশকে আগে নিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।